আমাদের একটাই দাবি, আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রধান শিক্ষক পদ ফিরে চাই। কারণ একটাই পরিপত্র, একটাই প্রজ্ঞাপন, একটাই আমাদের গেজেট, যেই গেজেটের আলোকে, যেই প্রজ্ঞাপনের আলোকে, যেই পরিপত্রের আলোকে আমাদের মধ্যে অনেকেই প্রধান শিক্ষক হিসাবে গেজেটভুক্ত হয়েছেন, দায়িত্ব পালন করছেন। কিন্তু আমরা আমাদের সকল যোগ্যতা থাকার পরেও আমাদের কাঙ্ক্ষিত প্রধান শিক্ষক পদটি থেকে আমরা বঞ্চিত রয়েছি। আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমলাতান্ত্রিক জটিলতার কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, আমরা বৈষম্যের শিকার। আমরা বৈষম্যের অবসান চাই। ছাত্রছাত্রীরা জানে হেড স্যার, আমাকে হেড স্যার বলে ডাকে, আর সেখানে আমি হয়ে গেলাম সহকারী শিক্ষক। এর চেয়ে লজ্জা কিছু হতে পারে না। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে সহকারী শিক্ষকরা আমাদের কাছ থেকে ছুটি নিচ্ছে, তখন আমি তার সমান হয়ে গেলাম। এলাকার এসএমসি, ম্যানেজিং কমিটি সহ এলাকার গণ্যমান্য সবাই জানে আমি প্রধান শিক্ষক, কেননা আমাদের প্রধান শিক্ষকটা তখন এসএমসি নিয়োগ দিয়েছিল। যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেখানে আমাদেরকে সহকারী শিক্ষক হয়েছে। আমরা প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমাদের সন্তান জানে আমার আব্বু প্রধান শিক্ষক, আমার আত্মীয় জানে আমার পরিচিত ব্যক্তিরা প্রধান শিক্ষক, কিন্তু আমাদের গেজেটে আমাদেরকে সহকারী শিক্ষক করে রাখা হয়েছে। সেটা আমাদের মান সম্মান সহ সবকিছু আমাদের সেই মান সম্মান ম্লান হয়ে যাচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা বাদপাড়া প্রধান শিক্ষকদেরকে প্রধান শিক্ষক সহ গেজেট প্রকাশ করতে হবে। আমাদের এটাই দাবি, একটাই দাবি। আমরা বঞ্চিত শিকার, আমরা বৈষম্য শিকার। আমরা এই যে সরকার যারা অন্ধ্রপ্রদেশ সরকার আসলেন, ছাত্র জনতার যে বৈষম্য শিকার আন্দোলনে আমরাও সেখানকার নিবেদিত প্রাণ। আমরা সেই বৈষম্য শিকারে নিবেদিত প্রাণে আমরা দাবি আশা করতে পারি আমরা বাদপাড়া প্রধান শিক্ষককে ৭,৫১২ জনকে প্রধান শিক্ষক সহ গেজেট প্রকাশ করা, এটা আমাদের দাবি। প্রধান শিক্ষকগণ বৈষম্যের শিকার হয় এবং প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত না হওয়ায় সংক্ষুব্ধ প্রধান শিক্ষকগণ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মাননীয় আদালত প্রধান শিক্ষকের পক্ষে রায় দিয়েছিলেন। আবেদন সরাসরি প্রধান শিক্ষকের জন্য আদেশ দিয়েছিলেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত গেজেট প্রজ্ঞাপন ও নীতিমালা পরিবর্তনের আলোকে প্রধান শিক্ষক পদে গেজেট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার। বাংলাদেশ সংবিধানের ১৩৫-২ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের বেসামরিক কোনো পদে কর্মরত কোনো ব্যক্তিকে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এ মর্মে কারণ দর্শানোর যথাযথ সুযোগ না দিয়ে চাকরিচ্যুতি বা অপসারণ করা বা পদ অবনতি ঘটানো যাবে না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।